উপবিষ্ট হয়েছি এই হালদার বাড়িতে। এই বাড়ির গৃহকর্তা ছিলেন শ্রী সত্যচরণ হালদার, মা ছিল যোগমায়া। তো আমি প্রথমেই তারা যেখানেই থাকুন, তারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, এই আশা প্রার্থনা আমি শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে নিবেদন করলাম। এই ভাদ্র মাস সব ভদ্র মাস, সেটা কারণ 1295 সালের 30শে ভাদ্র সকাল 7:05 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মেছিলেন, এবং এই মাসেই কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণও জন্মেছিলেন। তো সেই গোলকের কৃষ্ণ আবার কিন্তু ভূলোকে এলেন। কেন এসেছেন? শুধুমাত্র আমাদের জন্য। কারণ আমরা প্রত্যেকেই জানি, শিশু যখন জন্মগ্রহণ করে তখন কেঁদে ওঠে, কিন্তু ঠাকুর হেসেছিলেন। এইটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যে বাচ্চা শিশু জন্মালে কাঁদে না, কাঁদলে মায়েরা বা চিকিৎসকরা একটু ভয়ে আতঙ্কে থাকে। এই ছেলেটা কাঁদলো না, মনে হচ্ছে কোনো কিছু রোগের মধ্যে জড়িয়ে গেছে। কিন্তু শ্রী ঠাকুর হেসেছিলেন। কেন হেসেছিলেন? তিনি দেখেছিলেন যে সমগ্র জগৎটা, সমস্ত জগতের মানুষগুলো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, এদের লোকে একটু হাসি ফোটাতে চায়। কারণ ঠাকুরের একটা বাণী আছে, বলছে হাসো যদি বিশ্বভুবন হাসবে তোমার সাথে, আর কাঁদো যদি কাঁদতে হবে একা দিনে রাতে। তাই সবসময় আনন্দে এবং খুশিতে থাকার জন্য একজন চাই কি চাই পেছনে। ঠাকুরের একটা ছোট্ট ঘটনা, যে ঠাকুর যখন পাবনা ছেড়ে দেওঘর এলেন, ঈশ্বরদী বলে একটা স্টেশন ছিল, সেই ঈশ্বরদী স্টেশনে দিয়ে হাঁটছিল। দেখবেন ট্রেন স্টেশনের থেকে আর বাস স্টেশনে আসতে গেলে দেখবেন একটা দূরত্ব থাকে। কোনো কোনো ট্রেন স্টেশনের দু সাইডে দেখবেন রাস্তার ধারে অনেক ভিখারি বসে থাকে। তো সেই রকম একটা বাচ্চা শিশু ওই সব বড় ভিখারিদের সাথে বসেছিল। তো যখন ঠাকুর ওই পথ দিয়ে আসছিলেন, ঠাকুরের ওড়নাটাকে টেনে ধরেছিলেন, শুধু বলেছিলেন যে আমি যাব, আমি যাব। তো আশপাশে যারা ভিখারি ছিলেন তারা বলছে যে ঠাকুর ও আজ পর্যন্ত কাউকে এমনভাবে টেনে ধরেনি, ঠাকুর ও চুপচাপ থাকে, কারোর সাথে বিশেষ কোনো কথা বলে না। তো ও আপনার সাথে যেতে চাইছে, ঠাকুর ওর বাবা মা কেউ নেই, আপনি নিয়ে যান ঠাকুর। তো বলে ওই ঠাকুরের সাথে চলে এসেছিল। কিন্তু ওকে ঠাকুর সবাই দেওঘর সবাই ভালোবাসত এবং ভালোবেসে হাতে কিছু পয়সা দিত। কিন্তু ওর একটা নেশা ছিল, পান খাওয়ার নেশা। কিন্তু প্রত্যেকদিন প্রায় একটা সময় ছিল নির্দিষ্ট, সেই নির্দিষ্ট সময়তে ওই পানের দোকানে যেত আর ওই পান খেত। কিন্তু যত টাকা দিত, কত টাকা দিচ্ছি সেটা সে জানতো না, যে পানের মূল্য 5 টাকা কি 2 টাকা, তাকে একটা বড় বা ছোট নোট দিয়ে দিত, কোনো কিছু অসুবিধা হতো না। কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি, সে বলতো না। তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, এসব কিছুই বলতো না, কোনো প্রশ্নেরই উত্তর দিত না। শুধু তাকে যদি জিজ্ঞাসা করতো যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে, ওই প্রশ্নটার উত্তর কিন্তু সে দিত, বলছে ঠাকুর। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে, সত্য কি, শ্রী শ্রী ঠাকুর, এইটা বলতো। তো আমরাও কিন্তু সবাই জানি, বিভিন্ন সংসারের মধ্যে চলতে গিয়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে যেতে জীবনের একটা পর্যায়ে পৌঁছে আমরা বুঝতে পারি যে ঠাকুরই সত্য, বাকি আর কিছু নেই। ঠাকুরই পরম সত্য, আর ঠাকুরই আনন্দের আধার। তাই সেই সত্য এবং সুন্দরকে আমাদের জীবনে জড়িয়ে নিয়ে আমরা যাতে সুন্দর হয়ে চলতে পারি, সেই প্রার্থনা, সেই আশা
বা সেই প্রতিজ্ঞা আমরা যেন সারা জীবন ধরে নিয়ে চলতে পারি। আর আপনারা যারা সবাই এখানে এসছেন তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, ঠাকুরের চরণ তলে আপনারা সবাই ভালো থাকুন, এইটুকু বলে আমি শেষ করছি। জয় গুরু।